ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। কালকে অর্থাৎ 18 তারিখ থেকে বিহার স্টেটের প্রথম পেপারের পরীক্ষা শুরু হচ্ছে। এখন অবধি কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই যে পরীক্ষা পোস্টপন্ড হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা একদম নিশ্চিতভাবে ধরেই নিতে পারি যে পরীক্ষা কিন্তু হচ্ছে। আর পরীক্ষা যদি হয়, তার যে জেনারেল ইনস্ট্রাকশন বা কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এবং কি কি করব, কি কি করব না, কি কি নিয়ে যেতে হবে, সেইটা সংক্ষেপে আমি বলে দিচ্ছি। তাহলে অনেকেরই সুবিধা হবে, প্রত্যেকেই জানো আশা করি। তারপরে আমার তরফ থেকে আমি একবার বলে দিচ্ছি। তাহলে বিহার স্টেটের যে 24-এর যে জেনারেল ইনস্ট্রাকশন, সেগুলোতে কি কি বলা আছে, কোন কোন বিষয়গুলো আমরা মাথায় রাখবো। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকেই জানো যে অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। এবার প্রশ্ন হলো যে অ্যাডমিট কার্ডটা সাদা কালো না কালার প্রিন্ট করবো। অবশ্যই কালার প্রিন্ট করবে। সেই সঙ্গে বলে রাখি যে প্রথম পেজটা অবশ্যই কালার প্রিন্ট করবে, তারপর ইনস্ট্রাকশনের পেজগুলো সেরকম গুরুত্বপূর্ণ নয়। তো সেক্ষেত্রে তোমরা প্রথম পেজটা অবশ্যই কালার করবে। সেই সঙ্গে প্রথম পেজে অ্যাডমিটে একটা জায়গায় ফটো লাগানোর জায়গা আছে, যেইটা অলরেডি তুমি অ্যাপ্লিকেশন করার সময় যে ফটোটা ব্যবহার করেছিলে সেই রকম সেম ফটো ওইখানে আঠা দিয়ে লাগাবে। ছোট্ট একটা বক্স, পাসপোর্ট সাইজের বক্স করা আছে সেইখানে। এইবার ওই বক্সের একটু এদিক ওদিক হলে কিছু অসুবিধা হবে না, কিন্তু এই বড় বক্সটার বাইরে যেন না যায়, এটা মাথায় থাকে যেন যে এই ফটোটা কিন্তু আগেই পেস্ট করে নিয়ে নেবে। সেই সঙ্গে আরও বলে রাখি, এক্সট্রা 2 কপি তোমরা কিন্তু ফটো নিজেদের সঙ্গে রাখবে, এক্সট্রা 2 কপি। এবং আর একটা কথা বলে রাখি, অ্যাডমিট কার্ড প্রিন্ট করার সময় যে তোমরা নিয়ে যাবে অ্যাডমিট কার্ডটা, সেটা কিন্তু জমা রেখে দেবে। অতএব তোমরা কিন্তু এক্সট্রা 1 কপি করিয়ে রাখবে বা ডিজিটাল কপি তোমরা কোথাও না কোথাও সেভ করে রাখবে বা শেয়ার করে রাখবে, যাতে পরবর্তীতে তোমরা খুঁজে পাও। কারণ ওইটা জমা নিয়ে নিলে তুমি কিন্তু আর ওইটা ফেরত পাবে না। অতএব 29 তারিখের পরে তুমি কিন্তু আর ওয়েবসাইটে অ্যাডমিট কার্ডটা নাও পেতে পারো। অতএব তোমার কিন্তু দায়িত্ব এই অ্যাডমিট কার্ডটা 1 কপি তোমার কাছে রাখা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অ্যাডমিট কার্ডের কি কি বিষয়, একে ফটো পেস্ট করতে হবে, সেম ফটো যেটা অ্যাপ্লিকেশন করার সময় দেওয়া হয়েছিল, এবং 2 কপি অন্তত এক্সট্রা ছবি নিজের সঙ্গে ক্যারি করবে, নিয়ে যাবে। হয়তো লাগবে না, 1 কপি লাগবে, কিন্তু তোমরা নিয়ে যাবে। সেই সঙ্গে বলে রাখি যে এক্সট্রা একটা কপি কিন্তু এই অ্যাডমিট কার্ডের তোমরা রাখবে। বোঝা গেল? এইবার আসি যে ভ্যালিড আইডি কার্ড। ভ্যালিড আইডি কার্ড বলতে তোমার যে আইডেন্টিটি প্রুফের জন্য যেটা ভ্যালিড কার্ড, সেটা তোমরা নেবে। এইবার এখানে আমি লিখেছি ভোটার কার্ড বা প্যান কার্ড তোমরা ক্যারি করতে পারো, আধার কার্ডও ক্যারি করতে পারো। কিন্তু এই ক্ষেত্রে আমি বলে রাখি যে অনেকে আধার কার্ড হারিয়ে যাবে বলে একটা কালার জেরক্স করে ল্যামিনেশন করে সেটা নিয়ে ঘুরে বেড়ায়। এইখানে যেহেতু পরীক্ষার ব্যাপার, আমি বলবো রিস্ক না নিতে। তোমরা আধার কার্ড হয় অরিজিনাল নেবে, আর না হলে কিন্তু এই যে জেরক্স কপি কিন্তু নিয়ে যাবে না। সেখানে সেটা যদি মানে প্রামাণ্য হিসাবে না ধরে, তখন কিন্তু মুশকিল হবে। তাহলে অরিজিনাল ভোটার কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড যেটাই নেবে, অরিজিনাল কিন্তু নেবে, যেটাতে তোমার ছবিটা ঠিকঠাকভাবে বোঝা যায়। বোঝা গেল? যে ধরো ভোটার কার্ডে অনেক পুরনো, তোমার ছবির সঙ্গে মিলছে না, তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। তো যেইটায় তোমার ছবিটা পরিষ্কার, আইডেন্টিটিটা ঠিকঠাকভাবে তোমার মুখের সঙ্গে ফেসের সঙ্গে মিলছে, সেই রকম কিন্তু একটা আইডেন্টি প্রুফ নিয়ে যাওয়াই আমার মনে হয় সব থেকে ভালো। এবার আধার কার্ড কিন্তু আবার বলে দিলাম, কেউ জেরক্স কপি নিয়ে যাবে না, মানে কালার জেরক্স হলেও সেটা নিয়ে যাবে না। এইবার বলি যে 30 মিনিট আগে গেট ক্লোজ হবে। আমি বলবো 90 মিনিট আগে অন্তত তোমরা ওই পরীক্ষার কেন্দ্রে কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। হাতে একটু সময় নেবে, কারণ 30 মিনিট আগে যদি গেট ক্লোজ হয়ে যায়, তো অন্তত 1 ঘন্টা আগে তো তোমাকে পৌঁছাতেই হবে। আমি বলবো 1.5 ঘন্টা, এরকম টার্গেট রাখবে যে 1.5 ঘন্টা, যেহেতু নতুন জায়গা, অপরিচিত জায়গা, 1.5 ঘন্টা আগে যেন পৌঁছাতে পারো। এইবার এই দুটো নিলেই কিন্তু তোমরা মোটামুটি পরীক্ষাটা দিতে পারবে, আর কোনো অসুবিধা নেই। কিন্তু সেইখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো, কোনো ম্যাটেরিয়ালিস্টিক বা ধাতু বস্তু বা ইলেকট্রনিক গ্যাজেট, যেটা হচ্ছে বৈদ্যুতিক যন্ত্র, এরকম কিছু, যেরকম ঘড়ি বা তুমি এই চশমা, এই ধরনের কিছু কিন্তু, যেগুলো তোমার যদি খুব প্রয়োজন হয় যাদের, সেইটাই কিন্তু ব্যবহার করবে। কিন্তু যাদের প্রয়োজনে যে এক্সট্রা মানে স্টাইল করার জন্য চশমা, সেগুলো কিন্তু অ্যালাউ নয়, বিশেষ করে যেরকম সানগ্লাস বা এই ধরনের কিছু। আর মোবাইল বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট তো অবশ্যই অ্যালাউ হবে না। সেই সঙ্গে যেইটা সবাই ভুল করে সেইটা হচ্ছে এই ড্রেস আপটা কিরকম হবে।
একদম সিম্পল হবে, একদম সিম্পল ড্রেস আপ করে যাবে। কেউ কিন্তু ফুল হাতা জামা পরে যাবে না, এরকম সিম্পল টি শার্ট বা হাফ হাতার জামা পরবে, কিন্তু কেউ কিন্তু ফুল হাতা বা জুতো পরে খুব সেজে গুজে এরকম কিন্তু কেউ যাবে না। আর একটা বলে দিই যে অনেকেই প্যান্ট যেটা লোয়ার ইউজ করে জিন্সের প্যান্টের ম্যাটেরিয়ালের যে বোতামটা থাকে সেই জন্য কিন্তু অনেক সময় কিন্তু অনেক অসুবিধা করে এবং বেল্ট পরে যায়। বেল্ট পরবে না। আমি বলবো সব থেকে ভালো একটা সিম্পল টি শার্ট এবং লোয়ারটা এমন হবে যেখানে কোনো ম্যাটেলিক কোনো ইয়ে থাকবে না, বোতাম, যেটা হচ্ছে রাবারের হবে বা ফিতে দিয়ে বাঁধা যাবে, এই রকম কোনো লোয়ার ইউজ করাই মনে হয় সব থেকে ভালো হবে আমার মনে হয়। কারণ অনেক সময় দেখা যায় যে ওইটার জন্য অনেকে অনেক সময় প্রবলেম করে, আর মানে বেল্ট তো ইউজ হবেই না। ঠিক আছে, এবার সিবিটি যেহেতু কম্পিউটার বেস টেস্ট হচ্ছে, অনেকে দিয়েছো, অনেকের অভিজ্ঞতা আছে, অনেকের অভিজ্ঞতা নেই। যদি কারো অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে কমেন্ট করে বলতে পারো, আমি কিভাবে কি হয়, কোথা থেকে ডেমো দিতে পারবে সেইটা আমি লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে। আমি গ্রুপের আমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে গিয়ে মোটামুটি একটা মানে টেস্ট দিতে পারবে, যেখানে তোমার একটা আইডিয়া হবে যে কম্পিউটারে কিভাবে পরীক্ষা হয়। এবার প্রথমত লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা তোমাদের 10 মিনিট আগেই দিয়ে দেওয়া হবে, সঠিকভাবে ইনপুট করে বসে থাকবে। যখন এক্সাম স্টার্ট হবে সেই সময় কিন্তু তোমরা এক্সামটা স্টার্ট করবে এবং ডান এই ঘড়ি টড়ির তো কোনো দরকার নেই, কারণ ওইখানেই কিন্তু টাইমারটা উঠবে ডান দিকে। ঠিক আছে, আর কিছু বাকি থাকলো না, এইটুকু তোমরা মোটামুটি করলেই। অ্যাডমিট কার্ডটা নেবে, সেই সঙ্গে ভ্যালিড একটা আইডি প্রুফ নেবে। আমি বললাম জেরক্স আধার কপি নেবে না কিন্তু, কালার জেরক্স। সেই সঙ্গে এক্সাম হলে অনেকটা আগে 1-1.5 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবে। এবং ইলেকট্রনিক গ্যাজেট বা মেটেল এই থাকে এইরকম ধাতু বস্তু সম্পর্কিত কোনো বিষয় নেবে না, তোমার সঙ্গে কোনো বস্তু নেবে না, এবং সিম্পলি ড্রেস আপ করবে। আমি বললাম যে একটা টি শার্ট বা তোমার হাফ হাতা জামা, সেই সঙ্গে লোয়ারটা হবে যেটা হচ্ছে কি বলবো রাবারের বা ইলাস্টিক এবং ফিতে দিয়ে বাঁধা যায়, এইরকম ড্রেস আপ করবে। ঠিক আছে, এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানো, আমি যথাসাধ্য তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।